আমার কথায় রাজি আছো কিনা বলো আলম, তুমি স্বীকার করো বিয়ে করবে কিনা? না আমি জান না, তা আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। বেশ, বিয়ে তোমাকে কিভাবে করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। আলম রানীমা রাজি হও বলছি। মারবে না মারবে না আমার জানি গো, আমার জানি মারবে মারে মারবে না মারবে। রাজি হবে না তাহলে বলো রাজি কিনা? রানীমা ওকে মারবেন না, রানীমা ওকে মারবেন না। ওকে রাজি করাও দেওয়ানজি, রাজি করাও, ওকে শিগগিরই করে রাজি করাও। এতই না রাহাবা আরে না লাগো ওই আমি জানি সহে না রাহানে তাহলে বিয়ে রাজি হও। মাইরে জ্বালাবো আরই জ্বালাবো আমি জানি সহে না হ্যালো দেওয়ানজি, রানীমা না, আর মারবেন না রানীমা। আলম এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও আলম। দেওয়ানজি স্বীকার করো আলমকে। আলম শুনতে চাই না আমি। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না আলম। আলম রানীমা ওকে আর মারবেন না, রানীমা ওকে আর মারবেন না। এই দেওয়ানজি, এই রানীমা না। কাকা আলম দেওয়ানজি ভালো করে আলমকে বোঝাও আমার কথা রাজি কিনা, তাহলে আলম কাল মইরা সেয়া আমার পিতা গো আমি জানাস কে দইরা মাহারা আলম কাল মইরা সেয়া আমার পিতা গো আমি জানাস কে দইরা ও বাবা লো। আলম তুমি রাজি হয়ে যাও। দেওয়ানজি দেওয়ানজি আমার কোনো কথা শুনবে না, আমি কিন্তু মেরে ফেলবো একদম একদম মেরে ফেলবো। রানীমা না। কাকা লে পুরা সগো আমি জানি দিবে নায়া মারে কাকা লে পুরা সগো আমি জানি দিবে নায়া শিশুকা লেকো ওইসন পালন গো আমি জানি রামন দিয়া শিশুকা লেকো ওইসন পালন গো আমি জানি এই অন্ন ওরে বাবা আলো, তুমি
তুমি যদি রাজি না হও, তোমার পিতা যে রাস্তায় চলে গেছে তোমাকেও যে সেই পথে চলে যেতে হবে। না আম্মিজান না। আলম, ওরে বাবা আলম, দেওয়ান কাকা, এই আদেশ শুধু আমার নয় আলম, এই আদেশ যে তোমার পিতার এবং এবং ওই দরবেশ বাবার। আম্মিজান আলম, এই কথা কি আপনি আগে বলতে আমিও তো পারতেন বুঝতে না? পারিনি বাবা, এই কথাটা তো তুমি স্বীকার করতে, তাহলে তো তোমাকে আমি মারতাম না বাবা। ঠিক আছে আম্মিজান, আমি আপনার প্রস্তাবে রাজি। আলম, ঠিক দেওয়ান আছে, কাকা, আম্মিজান বলো আলম। ঠিক আছে, আমি তাই করব। বাবা আলম, আমি যে তোমাকে কতগুলো আঘাত করেছি, তুমি তার জন্য তুমি কোনো দুঃখ করো না বাবা। আম্মিজান না। যাও বাবা, দেওয়ানজি আমার বাবা আলমকে সুন্দর করে বিয়ের সাজ সাজিয়ে নিয়ে এই দরবারে হাজির করবে। আমি তাই যাচ্ছি। ঠিক আছে, মা, চলো আলো, বাবা আলো। যাও, তাই সেই চলুন আসো। দেওয়ান কাকা, তাই চলুন। কিন্তু দেওয়ানজি যে পাত্রী দেখে এখনো আসছে না, এত বিলম্ব করছে কেন? এই তো আমি এসে গেছি রানীমা। দেওয়ানজি, আপনি এসে পড়েছেন? আপনি কন্যা সন্তান করেছেন? আরে রানীমা, আমি কি এই কাঁচা কাজ করি? এই যে দেখুন বাহ, না ছবি। সুন্দর। আর শুধু তাই নয় রানীমা, তবে আমি ওই দিন তারিখও ঠিক করে এনেছি। সাব্বাস দেওয়ানজি। কোথায় কোথায় চন্দনা, কোথায় দাসী? সালাম রানীমা, বলুন কেন ডেকেছেন? শোনো দাসী, বলুন। আমার আলমকে আমার দেওয়ানজি গিয়েছিল উসমান শহরে পাত্রী দেখতে, তাকে জিজ্ঞেস করে দেখো কেমন মেয়ে দেখলো, মেয়ের কেমন নাক, কেমন চোখ, তোমরা জিজ্ঞেস করো কেমন। ঠিক আছে রানীমা, ঠিক আছে, আমরা তাই করছি। কন্যা দেখতে গিয়েছিলেন দেউরা, কাকাই কন্যার মুখটা আদরিনি দেহাউরা, সোহাগিনী দেহাউরা, ও রসের দেউরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মুখটা ওই আসমানেরই চাঁদের মতো দেখতে কন্যার মুখটা, ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলেন দেউরা, কাকাই কন্যার মুখটা আদরিনি দেহাউরা, সোহাগিনী দেহাউরা, ও রসের দেউরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মুখটা ওই আসমানেরই চাঁদের মতো দেখতে কন্যার মুখটা, ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলেন দেউরা, কাকাই কন্যার টুটটা আদরিনি দেহাউরা, সোহাগিনী দেহাউরা, ও রসের দেউরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মুখটা
রানীমা, আমরা তো জেনে নিয়েছি কন্যার কন্যার। কেমন নাক, মুখ, ঠোঁট এবং হাত এবং পাও। তাই বুঝি? হ্যাঁ, খুব সুন্দর, তাই না? সত্যি খুব সুন্দর। আমি যদি দেখতাম আমার মনে হয় কত ভালো লাগতো। তাই না? হ্যাঁ, দেখবে দেখবে, তোমাদের কথাই থাকবে। তোমরা এখন এসো, আমি দেওয়ানজির সাথে কথা বলে নিই, কেমন? ঠিক আছে রানীমা, ঠিক আছে। আমরা যাচ্ছি। ঠিক আছে। চল সখী। চলো সখী। বলুন দেওয়ানজি, বরযাত্রী কতজন যাবে? বরযাত্রী হ্যাঁ, বরযাত্রী। বরযাত্রী 101 জন যাইতে হবে। আর যদি একটু বেশি হয়? আর বলবেন না রানীমা, আর বলবেন না। শালা একেবারে বেজাইল লোক, দেওয়ানজি, একবারে ছোট লোক। একজন বেশি হলে ওই গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। তাই বুঝি দেওয়ানজি? আর যদি একজন কম হয়? আর একজন কম হলে হ্যাঁ, এই কান কেটে পান খাওয়াবে। তাই ঠিক আছে, ঠিক আছে দেওয়ানজি। বরযাত্রী আমার 101 জনই যাবে, তার বেশিও যাবে না, তার কমও যাবে না। দেওয়ানজি, এখন আমার আলমকে এখানে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি ঠিক রানীমা, আছে, আমি জলদি তাই করে যাচ্ছি। আসবে। ও খোদা মেহেরবান, আজ আমার ছেলেকে বিবাহ করাবো। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কোথায় দেওয়ানজি, এত দেরি হচ্ছে কেন? আমি আপনার আলমকে নিয়ে এসেছি বাবা রানীমা। আলম, তুমি আমার কাছে এসো। ঠিক আছে আম্মি জান, আমি কাছে আসছি। বাবা আলম, তোমাকে যে আজ বিয়ের সাজ সাজতে হবে। হে কি বলছেন আম্মি জান? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আলম, শোনো বাবা আলম, তোমার 12 বৎসর পূর্ণ হতে চলেছে, তাই তোমাকে বিয়ে করতে হবে। না আম্মি জান, আমি এই বিয়ে করতে পারবো না। আলো, এটা যে কোনোভাবেই সম্ভব না আম্মি জান। আলম, এই বিয়ে যে তোমাকে করতেই হবে। বাবা আলম, তুমি রাজি হয়ে যাও বাবা। দেওয়ান কাকা, আপনি যদি আমার জায়গায় হতেন, আপনি কি করতেন কাকা? আলম, এখনো সময় আছে, তোমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছি তোমাকে বিয়ে করতে হবে। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আম্মি জান, এমন কথা বলবেন না আম্মি জান। আমি যে এই বিয়ে কিছুতেই করতে বিয়ে পারবো না। তোমাকে করতেই হবে আলম। আলম, এখনো সময় আছে আলম, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। আম্মি জান, মারতে মারতে মেরে ফেললেও আমি যে এই বিয়ে করতে পারবো না। আলম, তোমাকে কেমন করে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। একে কোথায় আছিস? আমার চাবুক টান। দেওয়ানজি, জলদি করে যান, আমার চাবুকটা নিয়ে আসেন, আমার বিশেষ প্রয়োজন চাবুকটা। আলম, এখনো সময় আছে, তুমি বিয়ে রাজি হয়ে যাও। রানীমা, এই নিন, এই নিন। করছেন কেন? আলম, বলো তুমি